ফাইনালি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের জন্য মুরগি আনতে। তো ছেলেকে যাব টিউশনি ছেড়ে তারপরে আমি আনতে যাব। তো তো বেশি কথা বলবো না, আমরা কোথা থেকে নিই না নিই সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই যে আমার গোপালকে টিউশনিতে ছেড়বো তারপরে, তাই তো। তো যেতে যেতে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। আমার যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, অনেকেই ভাববে যে তোমাদের বাড়িতে মারা গেছে মাছ মাংস খাও না, আবার মুরগির ভিডিও দিয়েছো। তো সবাই এত রিকোয়েস্ট করছে যে আমি এই ভিডিওটা বানিয়ে বাধ্য হয়ে দিতে হলো, কারণ আমার আগের ভিডিও অনেক পড়ে আছে, সেই কারণে আমার রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানানো হয়েছে, সেই কারণে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখনও আরও ভিডিও আছে যেগুলো নিরামিষ আছে, আরও অসুস্থ আছে, সব কিছুর ভিডিও আছে, সেগুলো আমি অবশ্যই দিয়ে দেব। কিন্তু তোমরা এত বারবার রিকোয়েস্ট করছো, সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে আমি দিতে বাধ্য হলাম। ঠিক আছে, এবারে চলে আসি তোমাদের কিছু প্রশ্ন। তোমরা অনেকেই আমাকে বলেছো যে নারায়ণ হসপিটাল তোমাদের ওখান থেকে কত দূর। আমি বলবো আমার এখান থেকে ম্যাক্সিমাম 5 মিনিট, মানে ট্রাফিক ধরে আরামসে চালিয়ে আসাতেই 5 মিনিট হবে। এই দেখো, আমি মেন রোড থেকে শুরু করেছি আমার ভিডিওটা। আমি করেছিলাম ভিডিওটা বাড়িতে আমার ঘরের সামনে, তারপরে এসে আমি মেন রোডে এসে তারপর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো নারায়ণ হসপিটাল তোমরা দেখে নাও, সব থেকে ব্যাঙ্গালোরের বড় হসপিটাল, সবার নাম। এখনও কিন্তু একটা দুটো আছে, কিন্তু এটা সবার মুখে মুখে আছে নারায়ণ হসপিটাল। তো অনেকেই বলে যে কত দূর কি না, সেই কারণে আমি এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করেছিলে, যদি ভিডিওটা দেখো, জানি কোনো ভিডিও দেখবে কি দেখবে না জানি না, তো এই ভিডিওটা সবাই নিশ্চয়ই দেখবে, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখো, এখানে না প্রচুর কিন্তু সব থেকে 90% বাংলাদেশের লোক ট্রিটমেন্ট হয়, কারণ এই হসপিটালটার রেট অনেক, কিন্তু ট্রিটমেন্টটা খুবই ভালো। যাদের সামর্থ্য তারাই আসে, আর যাদের সামর্থ্য নেই তারা আসে না। তো যাই হোক, আমার দিদির ছেলেও খুব অসুস্থ পড়েছিল, তারাও নিয়ে আসার কথা বলছে, এখন জানি না নিয়ে আসবে কি না। এখানে একবার চেক আপ করবে যে সেই জিনিসটা কেমন আছে না আছে। ও ছাদের উপর থেকে পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গেছিলো, সেই জন্য তো নিয়ে আসার কথা বলছে, তো যাই না আসবে কি না। তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আমি কাছাকাছি, বাজারের কাছাকাছি আমি চলে এসেছি। দেখো, যেহেতু বাজার সামনে, সেই কারণে কিন্তু প্রচুর ট্রাফিক, আর এইখানে কিন্তু যখনই আসি তখনই কিন্তু এখানে আমরা আটকে যাই। তো ফাইনালি এখানে আমরা আজ আটকাবো না, কারণ আমরা সাইড দিয়েই বেরিয়ে যাব। তো এই দেখো, আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমরা চলে এসেছি বাজারের কাছে, আর বৃষ্টি হয়েছিল তো সারা জায়গায় জল জমে গেছে, আর অনেক রকমভাবে এই বাজারটা চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পর এলাম, এই ফলের লাইনটা বাজারটা এখানে ছিল না, তাহলেও হঠাৎ হয়ে গেছে, আর মুরগির বাজারটা অনেকটা দূরে হয়ে গেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে চান্দাপুর বাজার। তোমরা এখানে এসে নিতেও পারো অনেক কমে, বাড়ি মানে যে গ্রামের যে দাম তার থেকে অনেক কমে এখানে পাওয়া যায়। অনেকেই আমার প্রশ্ন করো যে কোথা থেকে নিয়ে আসো। তো ফাইনালি আমি বাজার থেকে অনেকটা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছে যে যদি এত দূরে হতো তাহলে গাড়িটা নিয়ে আসতাম, এত দূর হেঁটে হেঁটে। তো আমরা সত্যিকারে এটা তো অনেক দিন পরে আসলাম, আমার দেবর নিয়ে যায়, তাও সেই জন্য আমরা বুঝতে পারিনি, অনেকটা হেঁটে হেঁটে এইদিকে এসেছি। তো এদের মনে হচ্ছে আজকের সেলটা অনেকটা কম এসছে, কারণ মুরগি সবটাতেই ভরে আছে, না ওগুলো খালি হয়ে আছে, এগুলো নতুন বার করেছে, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমরা এসেছি তো খালি অনেকটা লাগছিলো, সেই কারণে। তো ফাইনালি এই মুরগিটা আমি নিয়ে নিয়েছি, এখন যাব বাড়িতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই মিস করছিলে এই মুরগির ভিডিও, তো মুরগির ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ বিসমান ব্লগে, আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। ব্লগ বলতে মুরগির গলা কাটবো কি করে ঘরেতে, সেটাই তোমাদের দেখাবো। আর লাইভে এসে সবাই এত মিস করছো আমার এই মুরগির ভিডিও, তো না
আর নিয়ে এসে পারলাম না, নিয়ে কালকে গেছিলাম আনতে, তোমাদের দেখালাম যে আমি কোথা থেকে নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তো আজ তোমাদের কেটে দেখাবো আমি কি করে ঘরেতে মুরগির গলা কাটি। সবাই বলতো চেপে মারতে, দেশি মুরগি তো এ চেপে মারা যায় না, গলা টিপেও মারা যায় না, পোলট্রি হলে হবে। তো নেক্সট ভিডিওতে আমি পোলট্রি হাত দিয়ে চেপে কি করে মারতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো এখন গলা কেটে দেখাবো দেশি মুরগির গলা কাটা। তো চলো আমি দেখাই মুরগির গলাটা কি করে কাটছি সেটা দেখে নাও। তো একটা কমেন্টের রিপ্লাই আমি দিতে চাই, কারণ কমেন্টের রিপ্লাই না দিলে তারা শিখতে পারবে না। ও অনেকেই বলছে তোমার কথা বলার সময় মুরগি ডাকলে তোমার কথা শোনা যায় না। তো মুরগির গলাটা আমি চেপে রেখেছি। কথাটা হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সে ভিডিও আমি দিয়েছিলাম। তো একজন কমেন্ট করছে যে জীবন্ত মুরগি জীবন্তদের মারলে এই ফলাফলটা হয়। তো তাদেরকে বলবো কেউ কি শরীর অসুস্থ হয়ে পড়ে না? আমি কি একাই অসুস্থ হয়ে পড়েছি? ফালতু কথা কেন বলতে আসো? তো যাই হোক, তোমাদের কাজ তোমরা কমেন্ট করো আর আমার কাজ আমি করতে থাকি, ঠিক আছে? তো যাই হোক, যারা মিস করছো ভরে ভরে কমেন্ট করছে যে মুরগি কোথায় মুরগি কোথায়, তো তাদের জন্য আনলাম। হাঁস পাইনি, একটাই ছিল, তো ভালো না, সেই জন্য আমি হাঁস নিয়ে আসিনি। অনেকেই হাঁসের ভিডিও চাইছো, কিন্তু হাঁস আমি ভালো পাইনি বলে নিয়ে আসিনি। তো পরে চেষ্টা করব। তো চলো আমি কি করে কাটছি সেটা দেখে নাও। ভয় পাবে না, ভয় পেলে কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে? তো দেখো আমি প্রথমেই কিন্তু আমি এই মুরগি ডানাটা আমি মুড়ে নিয়েছি যাতে ছটফট না করতে পারে। আর এই দেখো গলাটা এবার ধরে আওয়াজ করছে খুব। তো দেখি একটু হাত দিয়ে ট্রাই করে দেখি, ঠিক আছে? মরবে না, আমারই হাতে লাগবে, প্রচুর শক্ত, হাত দিয়ে মারা যাবে না। চলো আমি কি করে কাটছি তোমরা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন। আর যাদের ভালো লাগে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে ভরিয়ে দেবে। তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আনি, কারণ তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আর এত ভালো সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, তার জন্যই কিন্তু আমি এগুলো নিয়ে আসি। তো চলো, কে কি বললো আমার কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি এত দূর এসেছি, যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য। তো চলো দেশি মুরগির গলা কাটা কি করে আমি কাটছি সেটা দেখে না। এই দেখো দুটো পা কিন্তু আমার নিজের পায়ে আমি বন্ধ করে রাখবো। এসো ক্যামেরাম্যান, এই দেখো এই আমি নিজের পা দিয়ে চেপে রেখেছি, আর এই ডানাটা মুড়ে দিয়েছি, আর এই দেখো হাত, এই হাত দিয়ে দুটো ধরেছি, দেখেছো? তাই তো মেরে দিলাম, দেখলে তো কেমন ভাই মেরে দিলাম। কেমন হলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল দেশি মুরগির গলা কাটা। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার দেখাবো আরেকটা নতুন ভিডিওতে।